नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो मेदिनीपुरेर बिख्यात क्षीरेर चप। ता क्षीरेर चप बानानोर जोन्नो एखाने आमी क्षीरटा आगे तैरी करे नेब। तार जोन्नो आमी एखाने 1 लिटार दूध नियेछि। दूधेर मध्य आमी दिये दिয়েছি 1 चामच चीनी। तारपर दूधटाके आमी मेरे घन करे निয়েছি। এই যে দেখুন ক্ষীরটা আমি তৈরি করে নিয়েছি। এটা আরেকটু রস রস থাকবে বা এইভাবেও হবে। আর আরেকটু শুকনো করে দিলে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকবে। এখানে আমি 50 গ্রাম ক্ষীর নিয়ে নিয়েছি। এই ক্ষীরটা দিয়ে আজ আমি বানাবো ক্ষীরের চপ। মেদিনীপুরের বিখ্যাত ক্ষীরের চপ আপনারা হয়তো খেয়ে থাকবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম ক্ষীর, তার সাথে 100 গ্রাম ময়দা, তার সাথে 1 পিঞ্চ খাবার সোডা। এরপর এটাকে আমি একটা ময়দার ডোর মতন নরম একটা ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দেখুন একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমটা, আঙুলটা চেপে দিলে আঙুলটা ডুবে যাবে, এতটাই নরম করতে হবে। তারপর আমি আবারও একটু ভালো করে মেখে এটাকে আমি একটু চওড়া করে, মানে সাইডটা হবে 1 ইঞ্চির মতন চওড়া, সেরকম একটা চ্যাপ্টা চৌকো রুটির আকারে তৈরি করে নেব। ঠিক এই রকম আমি যেভাবে তৈরি করছি। এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দুটো সাইডে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নেব ঠিক এই রকম।
এখানে আমি একটা চিনি শিরা দেখুন আমি তৈরি করে নিয়েছি, কিন্তু চিনি শিরাটা চটচটে হবে না বা একতার বা তোতার হবে না, হাতটা জাস্ট একটু ল্যাল ল্যাল করলেই হলো। তারপর আমি এখানে তেল দিয়েছি, তেল গরম করে এরপর আমি মিষ্টিগুলো ভেজে নেব। সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো তেল দিয়ে এটা ভাজা যেতে পারে। একে একে আমি সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এরকম একদম কম আছে ধীরে ধীরে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেশি আঁচ দেওয়া যাবে না, ভেতরটা তাহলে কাঁচা রয়ে যাবে। কম আঁচে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি যে চিনির রসটা আমি করে রেখেছিলাম গরম অবস্থাতে দিয়ে দিতে হবে, মানে চিনির রসটা গরম থাকবে আর ওই মিষ্টিগুলো ভাজা মিষ্টিগুলো গরম থাকবে। এরপর আবারও আমি গ্যাসের আঁচকে জেটে দেব। তারপর এই চিনির রসের মধ্যে আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে একদম চিনির রসে এটা ফুটে যায়। যেভাবে রসগোল্লা বানায় সেইভাবে যেন চিনির রসে এটাকে ফুটে যায়। ফুটে গেলে এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর দেখুন ফুলে কতটা চওড়া হয়েছে, ঠিক এত বড় বড়ই হয় মিষ্টিগুলো। তারপর এটাকে সারা রাত্রি 12 ঘন্টা একদম ঢাকা দিয়ে রেখে দেব। দিলে এতে রস ঢুকে একদম টইটম্বুর হয়ে যাবে আর প্রতি কামড়ে রসে মানে রসালো এই ক্ষীরের গজা বা ক্ষীরের চপ তৈরি হয়ে যাবে। খুবই সহজ, খুবই কম উপকরণ, 2টি মাত্র উপকরণ লাগছে, ময়দা আর ক্ষীর। ক্ষীর ছাড়া দুধ ছাড়া তো মিষ্টি হয় না, তাই ক্ষীর দিয়ে আর ময়দা দিয়ে সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। একটা দিলে মোটামুটি পেট ভর্তি। এটা হলো মেদিনীপুরের বিখ্যাত ক্ষীরের চপ। দেখুন একদম তৈরি আমার ক্ষীরের চপ। পরের দিন আমি দেখাচ্ছি, আর একটা আমি তুলে আপনাদেরকে দেখাবো। দেখুন, যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আমি আশা করব। এই সহজ মিষ্টি রেসিপিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন। আর এই যে দেখুন রসে ডুবে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখুন সাইডটা।